চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আমরা। অপর্ণাদের বাড়িতে এসেছিল আর্য, অর্ক, মানসী, মীরা, কিঙ্কর সকলেই খুব আনন্দ করেছে, কিন্তু খুশি নয় মীরা। কেক কাটা হয়েছে, একসাথে কেক কেটেছে আর্য, অপর্ণা। হঠাৎ করে একটা ফোন এসছে, ওখানে নেটওয়ার্ক কানেকশান নেই, তাই অপর্ণা নিয়ে গেছে আর্যকে বাইরে। কথা বলতে চায় নিজের মনের, কিন্তু অপর্ণা সেই সুযোগটা দিচ্ছে না। ওখানে লোকজনের ভিড়ে বলা হলো না। ওরা এক এক করে ফিরে গেল। মীরা সব দেখছে, বলছে তুমি কি এটা ঠিক করছো আর্য? বললো দেখো, তোমার মায়ের শ্রাদ্ধের দিন যেটা করেছিলে তুমি ঠিক করেছিলে? সবাই তো দেখছিল, তাই আমার ঠিক ভুল বিচার করার তুমি কে? কথা বলার সুযোগ দেয়নি। মীরা চলে গেছে বাড়িতে। এদিকে কিঙ্কর আর্যকে অফিসে নিয়ে এসে বলেছে, তোর এগুলো করা ঠিক হচ্ছে না, তুই কাউকে ভালোবাসছিস। আর্য বলেছে আমি সংসার করতে চাই। বলছে এগুলো তোর পক্ষে সম্ভব না, অতীত তাড়া করে ফিরবে। তারা সুন্দরী মা এসেছিল, বলেছে সামনে অন্ধকার পেছনে অতীত, বুঝতে পারছে না কেন এত হেঁয়ালি করে। ওদিকে অপর্ণাও বদলে যাচ্ছে। বলেছে রুম্পা যে তুই আর আগের মতো নেই। ওর মা খুব খুশি, একটা পার্টি দিয়েছে, সেই নিয়ে মেয়েকে জড়িয়ে ধরেছে। মেয়েও খুশি, কিন্তু ওর মনের মধ্যে দুঃখ। এদিকে তারা সুন্দরী মা এসেও হেঁয়ালি কিছু কথা বলে গেছে। কি ঘটেছিল ওদের অতীতে সেগুলোই কোনো হিন্টস দিতে থাকে তারা সুন্দরী মা।